হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করলাম মধুবন্তীর স্টুডিও রুম থেকে। আর আজকে মধুবন্তী একটা মজার ছবি আঁকছে। এই ধরনের ছবিও কলেজ বেলা থেকেই আঁকে। এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে একটা ছবি। আগেও এই টাইপেরই এক ছবি একটা করেছে, যেটা ক্যানভাসে 2013-এ। সেই ছবিটা খুব নাম পেয়েছিল। বাথরুমের কার্টেন এগুলো ফ্রেন্ডস। আজ বাথরুম ঝাড়াঝাড়ি করে এগুলো খুলে বার করে নিয়ে এসেছি, এগুলো কাচবো। বাথরুমের কার্টেন আমাকে বছরে 3 বার ধুতেই হয়। কিচেন আছে উল্টো দিকে, কিচেনের লোক অন্যদের কিচেনের স্মোকগুলো ধরে। এটা আমার কার্টেন, এটা মধুবন্তীর বাথরুমের। সামনেরগুলো দেখলে কে বলবে বলো? সামনেরগুলো দেখলে বোঝা যায় না। দেখো ফ্রেন্ডস, এই ক্লিনিংয়ের ভিডিও দেখতে কারা পছন্দ করছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ক্লিনিং একটা জরুরি জিনিস। আর এই মুহূর্তে আমার কাছে এটাই প্রায়োরিটি। এটা হচ্ছে গিয়ে লন্ড্রি রুম। এই কার্টেনটা খুলতে আমাকে খুব কষ্ট পেতে হয়েছে ফ্রেন্ডস। আর কাঁচের গায়ে যে সমস্ত দাগগুলো দেখছো, ওগুলো সমস্ত পেন্টের দাগ, বাইরের দিক থেকে লেগেছে। আর এই যে এই কাপড়টা দিয়ে আমি সমস্ত মুছে টুছে নিয়েছি দেয়ালের অংশগুলো, জানলার অংশগুলো। চলো এগুলো পেছন দিকটা, লাইলিংয়ের দিকটা কতটা নোংরা হয়েছে দেখিয়ে দিলাম। কাচার পর আবার দেখিয়ে দেবো, হয়ে যাবে। নতুন প্যাকেট কাটতে হবে। যা সাবান শেষ করলাম না, যেমন সাবান শেষ করলাম তেমনি এই লিনেন কন্ডিশনার শেষ করলাম। সাবানটাকে তলার দিকে না দিয়ে দিলে না কাঁচটা বড় নোংরা করে দেয়। আর এখানে দিলে এই জায়গাটায় খানিকটা করে জমে থাকে। চলো চলতে থাকবো। কালকে কি দুষ্কর্ম করেছি দেখো। এখানে যে সেটটা টাঙানো ছিল সেটা খুলে সবগুলো খুলেছি। লাস্টে এইটা খুলতে এসে এটা রডের সঙ্গে যে ইয়েটা লাগানো থাকে, লকটা বলতে পারো, তো সেটা এই জানলাটা খোলা ছিল, ছিটকে কোথায় পড়ে গেল। আর পেলাম না, তাই জন্য অন্য কাঁচা ওয়াস্ট পর্দা এই দিকটাই টাঙাতে পেরেছি। আর এই দিকেরটা এমনি ফাঁকা পড়ে আছে। এই যে এবার স্ট্র্যাটেজি আর একটা কখন কিনে আনবে, তারপর আমি এটা লাগাতে পারবো। এই যে এইগুলো ছিল রেমির ঘরের। আর রেমির ঘরে জানো তো পেছন দিকেও একটা গাঢ় রঙের পর্দা দিতে হয়। পশ্চিম দিক তো খুব রোদ আসে, সেই জন্য ওর 2টো করে পর্দা থাকে। এগুলো অবেলায় কেচেছিলাম, মানে সেকেন্ড রাউন্ডে। আজ একদম পুজো রোদ। মধুবন্তীর সকাল সকাল স্নান হয়ে গেল। মধুবন্তীকে আসলে আমি কাজ দিয়েছি এই দিকের ওয়ার্ডরোবটাকে খালি করে সব নামিয়ে দিতে। আজকে এইটা আমি ক্লিন করব। আমি চলো তাড়াতাড়ি একটা শর্টকাট রান্না করে ফেলি, মানে মাছের ঝোল, ওল ভাতে, ব্যাস। কষ্টটা কোথায় জানো? অনেক জিনিস বাতিল হবে আর মাপ বুঝে বুঝে ফেলতে হবে। উল্টো পাল্টা ফেললেই সর্বনাশ। অনেকটা বেলা হয়ে গেছে ফ্রেন্ডস, 10:15 মতো বাজে। আর ব্রেকফাস্টও মিটে গেছে। ব্রেকফাস্ট ছিল রুটি, সাদা আলু চচ্চড়ি, ডিমের অমলেট, 2 রকম চা, সে সব মিটে গেছে। অনেকগুলো কাজ হয়ে গেছে। এখন তো তোমাদের বলেছি ফ্রেন্ডস যে সব কাজ আমি ঠিকমতো শেয়ার করতে পারছি না, ঘরে কাজের লোড খুব বেশি আছে। আর কটা দিন বাদে আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক মতন
কুকিং, মানে রেগুলারের কাজ আমি শেয়ার করব। আর তোমরা অনেকে আমার রান্নাঘর দেখতে চেয়েছো, দাঁড়াও, রান্নাঘর দেখাতে গেলে ওটার জন্য আবার একটা এক্সট্রা টাইম লাগবে। তো আমি ঠিক মতন সময় বার করে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমারও দেখাতে ভালো লাগে ফ্রেন্ডস, তোমরা তো প্রশংসা করেই দেখতে চেয়েছো, অতএব আমি অবশ্যই চেষ্টা করব, আর্নেস্টলি চেষ্টা করব। এর জন্য একটু মাছ পেঁয়াজ হবে, আর কিছু রান্না করব না। মাছটা একটু মজদে দিয়ে এসেছি ঢাকা দিয়ে। প্রত্যেক দিন এক্সট্রা কাজকর্ম করে এত ক্লান্ত হয়ে যাচ্ছি ফ্রেন্ডস, পরের দিন সকালে উঠে কি মনে হচ্ছে বলো তো, থাক আজকে আর ভিডিও করব না। কিন্তু কিছু বেলা হওয়ার পর থেকে আবার যখন চা ফা খেয়ে এনার্জি গেইন করে নিই, তখন ভাবি করব না। আমার তো কাজই হচ্ছে গিয়ে মানুষকে মোটিভেট করা, কাজে উদ্বুদ্ধ করা। নিউ জেনারেশান তো একটু লেজি টাইপের হয়ে গেছে, তারা অন্য ধরনের কাজকর্ম অবশ্যই করে, আমি সেটা বলছি না, কিন্তু এই যে ঘরোয়া কাজকর্ম যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আজকাল আর কেউ করতে চায় না। দেখি ওই লোক টোক ধরে কোনো রকমে করিয়ে নেয়, তাতে ভালো তো হয়ই না, একদমই ভালো হয় না। তাকিয়েও দেখে না যে ঠিক কতটা কি হলো। প্রথম অবস্থায় একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু কাজটা যখন কমপ্লিট হয়ে যায় ফ্রেন্ডস, তখন এত আনন্দ হয়, কি যে স্যাটিসফ্যাকশান নিজের হাতে ক্লিনিং গুছানোর, সেটা একমাত্র যারা নিজের হাতে এই কাজগুলো করে তারাই বুঝবে যে আমি কতটা ঠিক বলছি। আর তাছাড়া প্রচুর পরিমাণ পয়সাও বাঁচে আমাদের মতন মধ্যবিত্তদের পক্ষে। ওই বাইরের লোকফোক ডেকে, মানে যারা প্রপার ক্লিনিং করতে পারে সেই ধরনের লোক, মানে আরবান ক্লিনারদের ডেকে কাজ করানো পসিবল হয় না। এই দেখো তোমাদের ফোকাস দিচ্ছি কত নোংরা বেরিয়েছে। আর এমনি যারা হাউস হেল্পার তাদেরকে এক্সট্রা পয়সা দিয়ে করালে একদমই কাজ ভালো হয় না। আমাদের এখানে এই অল্প বয়সীরা তারা ওইভাবেই কাজগুলো করায়, কারণ এখানে তো সবাই মধ্যবিত্ত, তো তাতে দেখেছি কাজ একদমই ভালো হয় না। ওই হলো মনের শান্তি যে করালাম, পয়সাটা গেল। বাকি আছে রডটা। আর প্রমাণ ভয় লাগছে দেখে গো। ফ্রেন্ডস আর একটু হলে একেবারে যেত। এটা তন্দুরি টাইপস হয়ে গেল, অসুবিধা নেই, মধুমন্তী খুব ভালোবাসে। হাত খালি হলে আবার খানিকটা পেঁয়াজ কেটে মধুমন্তীরটা ঠিক করতে হবে। এ তো আমাদের পটলা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে একটু করে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। হে ভগবান বেড়ে গেল। আর এটা ওল ভাতে মেখে নিয়েছি, আর এটা মধুমন্তীর মাছ পেঁয়াজ করলাম, কিন্তু মনে হচ্ছে আর একটু পেঁয়াজ কেটে সমঝাতে হবে এটাকে। এই পর্দার হুক আনতে গিয়ে যা আনলো, মাপটা নিয়ে গিয়েছিল যেটা, সেটা আবার হাত থেকে পড়ে ভাঙলো, আর যেটা এনেছিল সেটা বড় এনেছে, এক সাইজ ছোটো আনতে হবে, মানে যার জন্য তাকে আবার যেতে হলো। জাস্ট 3 মাস হলো আমার ফ্যানগুলো পরিষ্কার করেছে কাশিবাবু, আবারও নোংরা হয়ে গেছে। এই দেখো, এই দেখো ফ্রেন্ডস, কাঁচা হয়ে গেছে আর একদম ধকধকে পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ লাইলিং, তারা ওইদিকে দেখায়। একদম পারফেক্ট ক্লিন। এটা তোমাদের দেখালাম, তার একটা কারণ হচ্ছে গিয়ে আমার এক প্রতিবেশী আমাকে বলেছিল, যেগুলো তুমি বাড়িতে কাছো ওইগুলো পরিষ্কার হয়, আমি তো লন্ড্রিতে দিই। ছোট বড় হালকা মোটা মিলিয়ে আমার বাড়িতে গোটা 50-এর পর্দা আছে, আমি কোনোটাই কোনো দিন লন্ড্রিতে দিইনি। হ্যাঁ, আরও কিছু যদি ধরা হয়, মানে বাইরের দিকের এই যে মেরুন পর্দা যেরকম, যেগুলো এক্সট্রা রোদ ঢাকা দেওয়ার জন্য দেওয়া হয়, সেগুলো নিলে তো আরও বেশি পরিমাণ হয়ে যাবে। কি গো, পাওয়া গেল? কালকে দেবে, অর্ডার নিয়ে নিও, কালকে দেবে। কোথা থেকে কোন দিকে কিভাবে শুরু করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না, কেন খাটটা ভরে গেছে আর জায়গা নেই। কি পাওয়া গেল না বলো তো? সেটা হচ্ছে কি পর্দার রডের লক।
পাওয়া যায়নি আজকে। ঠিক করেছি মিডিয়ামগুলো একদিকে, লার্জগুলো একদিকে করব। প্রতিবারই রিমি এসে অল্প কিছু করে বাতিল করে যায়, তবে আমি এইবার লার্জ অ্যামাউন্ট। এটা হবে না, এটা এক্সট্রা স্মল। রিমি রাজীবকে দিলে রিমি রাজীব একদমই ফাঁকা করে দিতে পারে খুব তাড়াতাড়ি, কিন্তু মধুবন্তীর জিনিস তো অত যদি ভালো করে ফাঁকা করে দিই তাহলে ও পরে রাগ করতে পারে, আমার ওটা কোথায় গেল, ওটা কোথায় গেল পরে খুঁজতে পারে। সেই জন্য ওকে না দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করে তবে আমি বাতিল করতে পারছি। এগুলো হচ্ছে সব লেগিংসগুলো। এটাই হচ্ছে কি এখন যেগুলো চলছে কোড সেট, সেইগুলো তো হাতের কাছেই রাখতে হবে। এইটা হয়ে গেল কুর্তা সেট, মানে এখনকার পরবার মতো। এটার এই পুরো ব্যাগটাই মনে হচ্ছে বাতিল হবে। এগুলো সব হট প্যান্ট, হাফ প্যান্ট, শর্টস যা বলবে এই সমস্ত আছে, এবং এগুলো ওর এক সময়ের খুব প্রিয় ছিল, কিন্তু এগুলো ওকে ট্রায়াল দিয়ে দেখিয়ে তবে আমি বাতিল করছি। জুলি কাজ করে বাড়ি যাচ্ছে ফ্রেন্ডস, আমার এখনো মানে কি বলবো 10 ভাগও হয়নি। রেগুলারের এই দেখো বাসন পড়ে এত, এরকম 3বার বেরোবে। প্রতিদিন যে কাজ করা হয় মানে রান্না, বাসন মাজা, ঝাড়ু পোছা, ওগুলো সময় লাগে না, কিন্তু এই সবে বড্ড সময় লাগে। এই মুহূর্তে ফ্রেন্ডস সমস্ত এসি টেসি চালিয়ে শাটার ফাটার বন্ধ করে ঘর অন্ধকার করে সিএস চ্যাটার্জি আবার সাউন্ড এফেক্ট ছাড়া ঘুম আসে না, টিভির সাউন্ডকে বড় করে বাড়িয়ে শয়নে পদ্মলাভ। মধুবন্তী ওই দিকে আর সিএস চ্যাটার্জি এই দিকে, আর আমার এখনও চলছে। এসি চলছে বাবা, শাটার বন্ধ করতে হবে। সময়টা দেখলে ফ্রেন্ডস, আর আমার গায়ে অন্য জামা, এটা হচ্ছে মধুবন্তীরই একটা জামা, কারণ মধুবন্তী ঘুমিয়ে পড়েছে। এবার এটা ফেলবো কি ফেলবো না বুঝতে পারছি না, সেই জন্য আমি নিজেকেই মাপ নিয়ে দেখলাম যে এটা আদপেও মধুবন্তীর গায়ে হবে কি হবে না। মোটামুটি আমি পরলেই বুঝতে পারবো, কারণ ও আর আমি 19-20 পরে দেখলাম যে না ঠিক আছে, তাহলে এটা ফেলা চলবে না, থাক বাবা। জিজ্ঞাসা না করে ফেলার সাহস আমার নেই। দেখো ফ্রেন্ডস, মধুবন্তীর কাছে প্রচুর ব্র্যান্ডেড জামা আছে, আমি বেশি করে দেখালাম না বা বললামও না মুখে। এখনই অনেকে এটা নিয়ে আমাকে বলবে আপনার খুব গর্ব হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবাই দেখায় বলে সবার থেকে দেখে পরেই তো আমি শিখেছি। আমি তো আকাশ থেকে মানে একদম জন্মের থেকে ব্লগ কী করে বানাতে হয় জানতাম না, অন্যদের দেখে দেখে এক্সপার্টদের দেখে দেখেই শিখেছি। সেই জন্য আমি আগের দিনে দেখিয়েছিলাম, তো এইবারে আর আমি ঠিক করলাম যে না বাবা আমি কিচ্ছু দেখাবো না। আমাদের সাথে ব্র্যান্ডেড জামা কেনা সম্ভব নয়, যা দিয়েছে ওর দিয়ে একটা হয়ে গেল ফ্রেন্ডস ড্রেস, মানে ফ্রক আর কি। এটা গেল বাতিলে। পুরনো ব্যাগ থেকে নতুন ব্যাগে ট্রান্সফার করে দেবো, কারণ নতুন ব্যাগগুলো সিট থ্রু, এগুলো এখনো ট্যাগ কাটাই হয়নি, পরা হয়নি।
দুটি একটি দেখালাম ফ্রেন্ডস, ওর জারা, ম্যাঙ্গো, ভেরামোদা এগুলোই বেশি আছে। একটা জিনিস দেখাই, এটার আমি 4টে সেট এবারে নতুন আনিয়েছি। ডবল চেন দেখেই দিয়েছিলাম, এটা দেখছো ডবল চেন, বাকিও ডবল চেন, কিন্তু এই মাত্র এই যেটাই ফ্রক গুছালাম এটাই কিন্তু সিঙ্গেল চেন, জানো তো, সাইডে চলে গেছে, দেখো নেই। এটা ডাবল চেন, এটা ডাবল চেন, তিনটের সঙ্গে একটাকে চালিয়ে দিয়েছে। এই হচ্ছে অনলাইনের প্রবলেম। সুন্দর শার্টটা মধুমন্তী প্রায় পরেই না। আবার কিছু জন আছে তারা বলবে সেকেন্ড হ্যান্ড, ডুপ্লিকেট। এই ব্যাগগুলোর ফ্রেন্ডস অনেক জিনিসও ধরে, রাখতেও সুবিধা, কিন্তু জামা কাপড় একটু ডাবডালা করে দেয়। কিন্তু যেগুলো মেটাল ফ্রেম দিয়ে শক্ত করে রাখা থাকে সেগুলো দামও অনেক বেশি, জামা কাপড়ও ভালো থাকে, আমাদের পক্ষে সেগুলো সম্ভব নয়। ফ্রেন্ডস হয়ে গেল এখনকার মতন টপস। আর একটা ফ্রক রয়েছে, ভুলে গেছিলাম। এই ব্যাগটা হচ্ছে ফ্রেন্ডস কিছু কুর্তা আছে যেগুলো মোটামুটি গোছানোই আছে, ব্যবহার হয় না তো। এবার প্যান্ট। এই কটা আর এইটা, এই দুটো রাখবো ব্যাস। এই যে একেবারে মানে ওয়ান পিস, এবার সেইগুলো রাখবো। জাম্পস্যুটও 3টে আছে, একটা সাদা, একটা স্টিল গ্রে আর একটা নেভি ব্লু। লেগিংস জেগিংস ঢুকিয়ে দিলাম। আর এর মধ্যে ওর কিছু আপাতত কয়েকটা শাড়ি আছে, এই ব্যাগ সমিতি রেখে দেবো ভাবছি। দেখো ফ্রেন্ডস, ছোটো জিনিস ফেলে দিতে হয়, বড় জিনিস কখনো ফেলতে নেই। এই যে দুটো দেখছো, এই দুটো লেহেঙ্গা আছে বিবা থেকে নেওয়া, কিন্তু এইগুলো বড় সাইজের, যখন মোটা হয়ে গিয়েছিল তখনকার। আর রঙ্গোলি থেকে নেওয়া দুটো লেহেঙ্গা আছে যেগুলো কিন্তু আমি বাতিল দিলাম না, একটু টাইট হয়ে গেছে, ওগুলো বাড়িয়ে নেবো। দেখো একদম হালকা করে দিয়েছি, যেটা মধুমন্তী পরে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে বার করতে ওর সুবিধা, সেখানে সুবিধাযোগ্য যে জিনিসগুলো মানে যেগুলো সবসময় পরে, প্যান্ট, টপস, আর এই যে এখন যে বেরিয়েছে এই সমস্ত প্লাজো সেট মানে টু পিস টাইপের, এটাইও বেশি পড়ে। আর এইখানে ফাঁক ছিল বলে আমি এখানে একটা ওই লাছাকে দিয়ে দিলাম। আর এইখানে দেখো এই জায়গাটাতে ও জিনিসটা কম পড়ে, কিন্তু ওই জাস্ট এই টুলটা নিয়ে বসে বার করে নিতে পারবে। এখানটা একটু গাদায় নমো করেছি। শাড়ি আছে এখানে, দুটো লাছা দিয়েছি আর একটা লাছা ঢুকিয়েছি, ফ্রেন্ডস দেখানো হয়নি। আর এখানে কুর্তা তো খুব কম পড়ে, কুর্তা আর একটু অবসোলেট প্যাটার্ন কিন্তু ওর মানে মাপের সেই টপসগুলো দিয়েছি, অতিরিক্ত দামি ফ্রেন্ডস, সেই জন্য ওগুলো না এখনই রিজেক্ট দিতে ইচ্ছে করেনি। আর এখানে হচ্ছে গিয়ে এখনকার পরেরই ফ্রকস, কিন্তু ফ্রকস কম পড়ে, এটাও আছে কুর্তাও কম পড়ে, সব মাপের জিনিসগুলোই রেখেছি, বাদ বাকি সব রিজেক্ট। এইখানে ফ্রেন্ডস কিছু ক্যাজুয়াল যেগুলো গরমে পড়ে না, এই নভেম্বর মাস থেকে বেরোয়, সেগুলো ঢোকানো ছিল, কাগজের ব্যাগে ছিল না বলে ব্যাগ, তো সেইগুলো এখন এখানে করে দিই ট্রান্সফার। এতগুলো হ্যাঙ্গার আর দুটো ব্যাগ বাড়তি হয়েছে, এটাও বার করতে হবে, দেখি মধুমন্তীর পারমিশন নিয়ে তবে বার করব। এই দেখো ফ্রেন্ডস, বন্দনা সেদিন বলছিলে কাকিমা সব তাড়াতাড়ি করে ফেলো, না গো, এই দেখো 4:05 এখনও শেষ হয়নি, এরপর আমি চান করব। এই ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নেবো, বেড ঝেড়েছি। এই দিকটা ফর্মাল, আর আগের দিনে যেটা তোমাদের সঙ্গে নিয়েই করেছিলাম উল্টো দিকে দাঁড়াও দেখাচ্ছি, এই যে ক্যাজুয়াল, সব একদম ঝরঝরে পরিষ্কার করে ফেলেছি। হলো না একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ফর্মালের দিকে দুটো ড্রয়ার আছে, সেই দুটো ড্রয়ার করতে আমি ভুলে গেলাম। এই দুটো ড্রয়ারই বাদ রয়ে গেল।
স্নান করার আগে সমস্ত কার্টেনগুলো পরিয়ে নিই। এবার মধুবন্তিরটা। স্নান করার আগে কেন প্রচণ্ড কষ্ট হয় এই কাজগুলো করতে, আর বাথরুম ভিজে গেলে সেখানে পা রাখতেও আমার অসুবিধা হবে, মুছে দিলেও একটু ওয়েটি ব্যাপার থাকে, তাতে আবার পায়ের ছাপ পড়বে। চলো বাথরুমের ভেতর ঢুকে দেখানো যাবে না, এখানে দেখিয়ে দিলাম। হয়ে গেল, এটা মধুবন্তির বাথরুম। তাহলে ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।